সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের পাওয়ারেও পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছে না ইসরায়েল। বিশ্ব মোড়লদের সাথে দোস্তির দম্ভে ধরাকে সরাজ্ঞান করার দিন শেষ। মধ্যপ্রাচ্যে কী হবে তা নির্ধারণ করার ক্ষমতা কেবলই যুক্তরাষ্ট্রের মুঠোয় নেই। ওয়াশিংটনের বিলিয়ন ডলারের অস্ত্র ইসরায়েলকে এ দফায় বাঁচাতে পারবে কিনা সন্দেহ। মধ্যপ্রাচ্যের কোনায় কোনায় প্রতিরোধের এমনই জাল বুনেছে ইরান যে ইসরায়েল ফাঁদে ধরা পড়তে বাধ্য। ফরেন পলিসি নিউজ ওয়েবসাইটে প্রকাশিত একটি মতামত অংশে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যানথ্রোপোলজির পোস্টডক ফেলো সাজ্জাদ সাফাই ইসরায়েলের ব্যর্থ প্রতিরোধ, বিশেষ করে গাজায় হামাসের সাথে চলমান যুদ্ধ, হিজবুল্লাহ এবং ইরানের পাল্টা হামলা নিয়ে বিশ্লেষণ করেছেন। লেখকের মতে 2000 সালের মে মাসে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর থেকে ইসরায়েলি প্রতিরোধ ক্রমাগতভাবে ক্ষয় হয়ে আসছে। সাফাই যুক্তি দিয়েছেন, গাজা যুদ্ধ, হিজবুল্লাহ এবং ইরানের সাথে সংঘর্ষের মাধ্যমে প্রতিরোধ পুনরুদ্ধার করার প্রচেষ্টা দখলদার সত্তার জন্য ব্যর্থতা প্রমাণিত হয়েছে। ব্যর্থতার সবচেয়ে মৌলিক কারণ হল সিদ্ধান্তমূলকভাবে হামাসকে হারানো সম্ভব হয়নি। গাজায় ইসরায়েলের স্থল আক্রমণ আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে এবং ইসরায়েলি সামরিক বাহিনী সেখানে উল্লেখযোগ্যভাবে উচ্চ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। লেখক বলেছেন, এর কোনোটি ইসরায়েলের শত্রুদের কাছে তাদের শক্তির কোনো বার্তা দেয়নি, বিশেষ করে হিজবুল্লাহকে। উত্তর ফ্রন্টে হিজবুল্লাহ ইসরায়েলের সাথে পূর্ণ যুদ্ধে না জড়িয়েও 80,000-এরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারীকে উত্তরের বসতিগুলো থেকে পালাতে বাধ্য করেছে। হিজবুল্লাহ ইসরায়েলি প্রতিরোধের জন্য একটি গুরুতর বিব্রতকর অবস্থা তৈরি করেছে। সাফাই অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল গেরশেন হাকুহেনকে উদ্ধৃত করে বলেছেন, প্রকৃতপক্ষে হিজবুল্লাহ বর্তমানে সিদ্ধান্ত নিচ্ছে যে তারা কি করবে। লেখক 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে লক্ষ্য করে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক আক্রমণের বিষয়টিকেও স্পর্শ করেছেন। তিনি লিখেছেন, ইসরায়েলের অত্যাধুনিক বহু স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণে বিলিয়ন বিলিয়ন খরচ হয়েছে এবং ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন 99% ইরানি ক্ষেপণাস্ত্র বাধা দেয়া হয়েছে, কিন্তু তাদেরকে উল্লেখযোগ্য সহায়তা করেছিল ফ্রান্স, জর্ডান, আমেরিকা এবং ব্রিটিশ সামরিক বাহিনী। লেখক ইরানের প্রতিশোধমূলক আক্রমণের প্রতি অস্পষ্ট ইসরায়েলি প্রতিক্রিয়াকে অত্যন্ত অস্বস্তিকর হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, ইরান জাতিসংঘসহ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আক্রমণের কথা আগেই জানিয়েছিল। তার বিপরীতে ইরানের প্রতিশোধের প্রতি ইসরায়েলের প্রতিক্রিয়া অসংলগ্ন এবং অনুপস্থিত বলে মনে হয়েছে। সাজ্জাদ সাফাইয়ের মতে, ইসরায়েলের অজেয় ধারণা গভীরভাবে কেঁপে উঠেছে। দখলকৃত ফিলিস্তিনির আকাশের উপর ইরানি ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার দৃশ্য ইসরায়েলিদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। ইসরায়েলের কৌশলগত সিদ্ধান্তগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার জন্য দখলদার সত্তা পুরোপুরি ব্যর্থ।